সেজদার মধ্যে বাংলা ভাষায় দোয়া করা যাবে? সেজদার মধ্যে যদি আপনার আরবি ভাষায় যে জিনিসটা চাইতে চাইছেন সেটা চাওয়ার আপনার যদি ওই রকম ক্ষমতা না থাকে, তাহলে আপনি নিজের ভাষায় দোয়া করবেন। যে কোনো ভাষায় দোয়া করতে পারবেন। যে কোনো ভাষায় দোয়া করা এটা মানুষের কথা না। হাদিসে নিষেধ রয়েছে নামাজের অবস্থায় মানুষের কথা। মানুষের কথা হচ্ছে মানুষ মানুষের সাথে কথা বলা। পাশের মুসল্লির সাথে অথবা একটা লোক নামাজ পড়ে না, দাঁড়িয়ে আছে, ওর সাথে যদি আরবিতেও কথা বলেন নামাজ বাতিল হয়ে যাবে। আর বাংলা ভাষায় যদি আপনি রবের সাথে কথা বলেন, ইংরেজিতে আল্লাহর সাথে কথা বলেন, কেরালায় যদি আল্লাহর সাথে কথা বলেন, উর্দুতে আল্লাহ পাকের সাথে কথা বলেন, তো তাতে নামাজ বাতিল হবে না। কারণ কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে কথা বলছেন। হাদিসটা বুঝতে ভুল করেছে, যার ফলে কিছুদিন আগে আমাদের দেশের এক আহলে হাদিসদের পত্রিকাতে লিখেছে এক মুফতি সাহেব যে না, বাংলা ভাষায় নামাজে দোয়া করা যাবে না, এটা মানুষের কথা। কে বললো মানুষের কথা? এটা আল্লাহ পাকের সাথে কথা বলা। এটা কারণ হাদিসে রয়েছে ইন্না হাযিহিস সালাতু লা ইয়াসলুহু ফিহি শাইউম মিন কালামিন নাস, এই নামাজে মানুষের কথা চলবে না। লা ইয়াসলুহু ফিহি, চলবে না এতে। সৌদি রাজকাল বলে না মা ইয়াসলুহু, বলছে না এটা চলবে না, তোমার এরকম করছো। লা ইয়াসলুহু ফিহি, এতে চলবে না। শাইউম মিন কালামিন নাস, মানুষের কোন কথা। সুতরাং কেউ যেতে পারলে কাইফা হালুক, দাঁড়িয়ে আছে লোকটা নামাজ পড়ছেন না, লেশ মতো সাল্লি, নামাজ পড়ছেন না, বলছে লেশ মতো ইয়াল্লাহ সাল্লি, চলবে? নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু যদি আপনি সেজদায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বলতে পারছেন না বাংলায়, অথবা আল্লাহ আমার রিজিকে বরকত দাও, আপনি বুঝছেন যে আমি আল্লাহ বারিক লি ফি রিজকি বলতে পারছেন না আপনি, আপনাকে আরবি শিখা ফরজ নাকি? একটা দলিল দেন তো যে আরবি শিখা ফরজ। তবে আরবি শিখা উত্তম, তার কোরআন কারীমের ভাষা। হ্যাঁ, কোরআন শিক্ষা ফরজ, রাসূলের হাদিস শিক্ষা ফরজ, দিন শিক্ষা ফরজ। তালাবুল ইলমি ফরিজাতুন, তালাবুল লুগাতিল আরাবিয়াতি ফরিজাতুন, তো হাদিস নাই আছে কি? আরবি ভাষা শিক্ষা ফরজ নয়, কিন্তু কোরআন এবং হাদিস, দিন, ইলম মানে শরীয়তের ইলম শিক্ষা ফরজ আলা করলে মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর, নর হোক আর নারী হোক। এই জন্য এই বিষয়টি একেবারে স্পষ্ট ক্লিয়ার। আর আরবদের ফতোয়াতে কোনো দ্বিমত নেই। তবে আপনি যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন, এমনিতে বেশি সময় নেই, এই জন্য ফরজে যদি মুক্তাদি হয়ে নামাজ পড়েন তো এই আমলের প্রয়োজনই না, আপনার তসবিহ করার টাইম পাচ্ছেন না তো। হ্যাঁ, যখন আপনি নিজের নামাজ পড়ছেন, সুন্নত নামাজ পড়ছেন, অথবা তাহাজ্জুদের নামাজ পড়ছেন, অথবা একাই ফরজ নামাজ পড়ছেন, আর লম্বা করে সুযোগ পেয়েছেন, জামাত হয়ে গেছে, অথবা জামাত নামাজ পড়ার কেউ নেই, সফরে আছেন, পড়েন আপনি, আর নিজের ভাষায় দোয়া করেন, কোনো অসুবিধা নেই। দোয়ার দুটো ক্ষেত্র, এই জায়গাগুলিতে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন। হ্যাঁ, যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুআ, তাসবিহ, জিকির, আজকার নামাজের ভিতরে প্রমাণিত, ওইগুলো অন্য ভাষায় পড়া যাবে না। এটাও ক্লিয়ার হওয়া জরুরি। কারণ সেজদায় দোয়া করা যাবে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার রিজিকে বরকত দাও, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও, আমি জানি না রব্বি হাবলি মিনাস সালিহিন বলতে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ বলতে যাই না। হ্যাঁ, আমার জন্য জায়েজ হয়, তার মানে এই নয় যে সেজদার সুবহান রাব্বিয়াল আলাটাকে আমি বাংলায় বলবো যে আমার মহান রবের তাসবিহ করছি, চলবে? চলবে না। আজান বাংলায় চলবে? চলবে না। যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরবি ভাষায় প্রমাণিত, হ্যাঁ, বিশেষ বিশেষ স্থানে আজান হোক আর ইকামত হোক, আর নামাজের ভিতরে দোয়া হোক আর সূরা হোক আর সূরা ফাতিহা হোক, এগুলি চলবে না যে আপনি সূরা ফাতিহা বাংলা অনুবাদ পড়ে দিবেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি বিশ্বজাহানের পালন কর্তা, হ্যাঁ, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিবসের ইত্যাদি ইত্যাদি, ওই যে কবিতা গোলাম মোস্তফার পড়ে দিন, চলবে? কথা জানে না যারা এসব চ্যালেঞ্জ ফেস করছে, জানে জোরে জোরে আমিন বড় হাদিস আছে, জোরে মাদ্দা বেহাসাউতো মানে কি আমিন টেনে বলতেন, মসজিদ বেজে উঠতো। আরে কাঁচা মসজিদ, খেজুর পাতার মসজিদ বেজে উঠতো মানুষের আওয়াজে। কি এই হানাফিদের আমিনে মসজিদ বাজবে? আরে শোনাই জানে যে আমিন পড়লো না পড়লো হানাফি মসজিদে। যদি সে খেয়াল না করে আর দেখছেন যে ও সারছে না, আর আপনি ইমামের দিকে আছেন, তাহলে আপনি ইশারা করতে পারবেন, ইশারা করবেন। আর যদি দেখা যায় যে না, সেই ইমামের দিকে আছে, ইমামের দিকে সারতে হয়, আর আপনি টানছেন। অনেক জাহিল আবার এরকম আছে, ও আছে কিনারের দিকে, ওইদিকে আছে, আর যাকে টানছে সে আছে ইমামের দিকে, ইমাম আছে মিডিল, এখানে ওদিকে টানছে যে আমার দিকে তুই আয়, কারণ ও থাকবে ওই ইয়েতে, মানে লাস্টে যেহেতু থাকবে ওকে টানছে ওইদিকে। না, এটা যে হালত, যে দুই দিক থেকে লোকেরা সেটে আসবে কোন দিকে? ইমামের দিকে। খালি যদি হয় তো সাইড গুলো খালি হবে।